আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মসজিদের ছাদ ঢালাই হবে। দেখতেই পাচ্ছেন নিচে কচি পাথর, বালি এবং সব ধরনের মাল মশলা চলে আসে, সিমেন্ট। আর এদিকে ঢালাই দেওয়ার মিস্ত্রি চলে আসে, দেখতে পাচ্ছেন। এদিকে ঢালার কাজ শুরু হয়ে গেছে। মাল মেডিসিন মিক্সার করতেছে, বালি, কুচি পাথর, সিমেন্ট এগুলো সব নিয়ে মিক্সার করতেছে। আর উপর থেকে কমিটির লোক পর্যবেক্ষণ করতেছে। উপরে আছে আক্কাস কাকা, রুবেল ভাই, আরও অনেকেই। এই দেখতে পাচ্ছেন যে মশলাগুলো মিক্সার করে মাথায় করে নিয়ে যাচ্ছে দোতলায়। তো সব মিলিয়ে সবার প্রচেষ্টায় আমাদের মসজিদের কাজ এই পর্যন্ত অগ্রসর হলো। আর আপনি যে দোয়াই ইনশাল্লাহ বাকি কাজও শেষ হবে। দেখতেই পাচ্ছেন এই ভীমের ভিতরে আগে মশলাগুলো ঢালা হয়েছে। ভীমগুলো আগে কমপ্লিট করতেছে, তারপরে বাকিটুক ঢালাই দিবে। তো উপর থেকে প্রাকৃতিক যে দৃশ্য, ভিউটা অনেক সুন্দর, দেখেন সবুজে সবুজ, সবুজের সমাহার। এদিকে মিস্ত্রিরা এই 41 ডিগ্রি 42 ডিগ্রি রোদের ভিতরে আর ভ্যাপসা গরমের ভিতরে কাজ করা খুব কষ্ট হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। সবাই কিন্তু ঘামে একাকার হয়ে গেছে, কিন্তু কাজ বন্ধ দেওয়ার উপায় নাই। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ঢালাই হচ্ছে ভীমগুলো। আর ওইদিকে ঢালাই হয়ে গেছে। আর শরীফে এদিকে মাল মশলা দিয়েছে। শরীফ বলতেছে, ভাই এটা দিলে মাল মেডিসিন শক্ত হয় বেশি। আর এটা কি নাম বললো শরীফই ভালো জানে। আর শরীফ একটা আদর্শ মিস্ত্রি, ও কাজে কোনো ফাঁকি দেয় না, সততার সাথে কাজ করে। এবং শরীফ নিজে দেখা দিয়েছে কোথায় কোথায় মাল ফেলবে, সেটা বলে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ও কোদাল দিয়ে মালগুলো, মশলাগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছি। তো আপনাদের দোয়া আর আশীর্বাদ যে আর আমাদের এলাকার মানুষের প্রচেষ্টায় আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজের অর্ধেকটা পূর্ণ হলো আজকে ছাদ ঢালাই দেওয়ার মাধ্যমে। তো আমাদের ম্যানেজিং কমিটি, মসজিদের কমিটি যারা আছে, আমরা সহ অনেকেই কষ্ট করছি এই মসজিদের ব্যাপারে। ইনশাল্লাহ তার ফলস্বরূপ আমরা আজকে ছাদ ঢালাই দিতে পারছি। দেখেন রোদের ভিতর কত কষ্ট করে কাজ করতেছে। ইনশাল্লাহ ছাদ ঢালাই শেষের দিকে, এই সিঁড়ির ঢালাই। আর এখন দেখাবো উপরের যে ঢালাই আছে সেটা। এই দেখেন উপরের ঢালাই, সূর্য কিন্তু ডুবু ডুবু ভাব, এমন অবস্থায় ভিডিওটা করলাম। আর ছাদ ঢালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাদের সম্পূর্ণভাবে ঢালাই কমপ্লিট এবং কাজ কাম এখানেই শেষ। তো সবাই আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে ভিডিওটা অন্য কেউ দেখতে পারে আর আমাদের মসজিদের ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।